আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি সিলেটে একটি ট্যুর গ্রুপের সাথে ট্যুর দিয়েছিলাম। তো সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স। তো ফার্স্টে হচ্ছে আমি বাসে করে আমরা রাতের বেলা রওনা দিই। বাসে আল মুবারাকা বাস ছিল। তো সকালে আমরা পৌঁছাই, দেন আমরা হোটেলে চেক ইন করি। চেক ইন করার পর আমরা ওখান থেকে একটু ফ্রেশ হয়ে বের হয়ে যাই জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলং 0 পয়েন্টে গিয়ে আমরা ওখান থেকে নেমে নৌকা দিয়ে জাফলংয়ের ওই জায়গাটা ঘুরে দেন আমরা মায়াবী ঝর্ণা দেখতে যাব। তো ওখানে নৌকাতে উঠতে হয়। নৌকাতে 1100-1200 এরকম, আমরা 6-7 জন ছিলাম। তো আমরা 1100 কি 1200 দিয়ে আমরা মায়াবী ঝর্ণা দেখতে যাই। মায়াবী ঝর্ণা দেখে আমরা আবার ওই নৌকাতেই ব্যাক করি। ওই 1100 টাকা আসা যাওয়ার মধ্যেই ছিল। দেন আমরা ওখান থেকে জাফলং থেকে এসে আমরা আগুন পাহাড়ে যাই। ওখানে আগুন পাহাড়ে ঘুরে দেন আমরা বাসায় চলে আসি। যেহেতু আমাদের ট্যুরটা 3 রাত 2 দিনের ছিল, সেক্ষেত্রে আমরা পরের দিন সকালে আবার রওনা দিই মালিনীছড়া চা বাগানের জন্য। সেখানে আমরা চা বাগানে ঘুরে, চা বাগানে কিছু মজা টজা করে ছবি টবি তুলে তারপরে আমরা চা বাগান থেকে চলে যাই রাতারগুলের উদ্দেশ্যে। ওখানে গিয়ে রাতারগুলে সম ফরেস্টে নৌকা দিয়ে ঘোরাফেরার পর দেন আমরা যাই, বের হই ওখান থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে। অনেক সুন্দর জায়গা ছিল। ভোলাগঞ্জের উদ্দেশ্যে বের হয়ে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাব। দেন সাদা পাথরে আমরা ভোলাগঞ্জ নেমে ট্রলারে করে আমরা সাদা পাথর যাই। সাদা পাথরে গিয়ে অনেকক্ষণ গোসল করে এটা সেটা ঘুরে টুরে তারপরে দেন আমরা চলে আসি। বাট আসলে অনেক মজাদার একটা এক্সপিরিয়েন্স ছিল। এর মধ্যে আমরা দুপুরের খাওয়া দাওয়া দুপুরে জাফলংয়ে খাওয়া দাওয়া করি, আর পরের দিন দুপুরের খাওয়া দাওয়া সাদা পাথরে করি। আর রাতের খাওয়া দাওয়া আমরা 5 ভাই হোটেল, সিলেটের ফেমাস হোটেল 5 ভাই হোটেল আর পানশিতে করা হয় আমাদের। এবং বিটিজি ট্যুর গ্রুপ থেকে যেহেতু যাই, খাওয়া দাওয়ার পরিমাণ সব কিছু অ্যাভারেজ অনেক ভালো ছিল। আমাদের জার্নিটাও খুব সুন্দর ছিল, যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স আমার জন্য অনেক বেস্ট ছিল। অনেক সময় হয় কি আমরা চিন্তা করি ট্যুর গ্রুপের সাথে যাবো কি যাবো না, ট্যুর গ্রুপ কেমন হবে না হবে। তবে আমার কাছে আমি এই গ্রুপ থেকে যাওয়ার পর মেয়েদের জন্য যথেষ্ট সেফ ছিল। তা আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগছে, কারণ ওই সেফটি চিন্তা করে অনেকে হয়তো এই জায়গাটা সাহস পায় না। তো আমার কাছে মনে হয়েছে যে না, কিছু কিছু ট্যুর গ্রুপ অনেক ভালো আছে, যদি বুঝে শুনে পরিচিত হলে ভালো হয়। তবে আমি বিটিজির সাথে গিয়ে অনেক আনন্দ পেয়েছি এবং ওভারঅল মেয়েদের জন্য যথেষ্ট সেফ ছিল। ওনারা অনেক সুন্দরভাবেই সব কিছু অ্যারেঞ্জ করেছিল। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য। থ্যাংক ইউ।